নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে চুরির ঘটনা এবার প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে, তবে তারই মধ্যে এই চুরির ঘটনার ইতিহাসে এই প্রথমবার হয়তো সরকারি গাড়ি চুরি করা হয়েছে। এমনই ঘটনা আজ উঠে এসেছে উদয়পুর থেকে। তবে তারই মধ্যে সরকারি চাকরি নয়, এবার সরকারি গাড়ি চুরির ঘটনা উঠে আসলো উদয়পুর শহর থেকে। তবে এই বিষয় সম্পর্কে বলতে গেলে বলা যায় যে উদয়পুর নবশক্তি সংঘ সংলগ্ন এলাকায় গতকাল রাতে আরটি দপ্তরের একটি সরকারি জিপসি গাড়ি রাখা হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন সরকারি কর্মচারী তথা গাড়ি চালক টিটু নাগ গাড়িটি নিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, গাড়ির কাছে যায় তখনই তিনি দেখতে পায় গাড়িটি যথাস্থানে নেই। এই বিষয়টি দেখতে পেয়ে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে আরকিপুর থানায়। পুলিশ এই ঘটনার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি সরকারি গাড়ির চালককে পুলিশে হেফাজতে নেওয়া হয়। সম্ভবত উদয়পুরের চুরির ঘটনার ইতিহাসে এই প্রথমবার গাড়ি চুরির ঘটনা সামনে আসলো, তাও আবার সরকারি গাড়ি। কি বলছে গোটা ঘটনাকে ঘিরে শুনুন। কোন দপ্তরের গাড়ি আসলো এটা চুরি হয়েছে? ডিপার্টমেন্টের। আচ্ছা, কি হয়েছে বা কবে এনে রাখছেন এখানে? গাড়িটা কালকে ওই গাড়িটা কাজটা করেছি, তো এসে রাত হয়েছে দেখে এনে রাখছিলাম। এবার সকালবেলা তারা দোকান ঘুরতে দেয় মানে তারা দেড়া ভাঙ্গা। এবার আমার খবর দিলাম, সঙ্গে সঙ্গে আইছি। এবার সঙ্গে সঙ্গে পুলিশ ইনফর্ম। আচ্ছা, কি গাড়ি আসলো এটা? জিপসি গাড়ি। গাড়ির নাম্বারটা PR030857। এখন পুলিশ আইছে ঘটনাস্থলে? হ্যাঁ আইছে। সরকারি গাড়ি আসছিল? সরকারি গাড়ি। কি চুরি হয়েছে এখান থেকে? মানে কি চুরি হয়েছে এই জায়গা থেকে? গাড়ি গাড়ি কি মানে বেড়া টেরা ভাঙা নিছে নাকি? তালা রয়েছে, বেড়া ভাঙা নিছে। এটা কি সরকারি গাড়ি আসছিল? সরকারি গাড়ি জিপসি। কখন দেখছেন এই ঘটনাটা আপনারা? আমরা তো আমরা আছি সকালবেলায়। পুলিশ এখনো আসে না তাদের? আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত এতদিন ধরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এক প্রকার ভোগান্তির শিকার হয়েছিলেন। চোরেদের হাত সাফাইকে কেন্দ্র করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছিলেন। এবার খোদ সরকারি গাড়ি চুরি, আরডি দপ্তরের গাড়ি চুরি করা হয়েছে বলে খবর, যার গাড়ি নম্বর TR030857। এই নম্বরের গাড়ি চুরি করা হয়েছে। তবে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশ অভিযোগ হাতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি সরকারি গাড়ির চালককে পুলিশে হেফাজতেও নেওয়া হয়েছে। তবে সম্ভবত চুরির ঘটনার ইতিহাসে এই প্রথম। তবে যাই হোক, গোটা ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করেছে গাড়িটিকে কিভাবে উদ্ধার করা যায় সেই বিষয়টি সামনে রেখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।